মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর সকাল সকাল উঠে মর্নিং ওয়াক করে চলে এলাম। আর আজকে তো খুব ভিড়, মানে সানডের দিন যা হয় ওখানে, মানে নানারকম দেখেছিস, একটা স্কুলের বাচ্চারাও এসছে মানে ওখানে। আর উইকেট তো এত গেড়ে আছে সব, যে ক্রিকেটের জন্য মানে যেখানে জায়গা পেয়েছে ওখানে উইকেট লাগানো। আজকে মানে খুব এক্সট্রা ভিড় হয়, সবাই ক্রিকেট খেলতে আসে আর বাচ্চাদেরও ছুটি থাকে তাই। তো তারপর আমরা হেঁটে তো চলে এলাম। হাঁটা আসার পর আমাদের বাড়ির সামনে যে পেয়ারা গাছটা আছে ওরা দেখেইছো, এই পেয়ারা গাছটা, এই পেয়ারা গাছটার একটা ডাল এখানে বাচ্চারা এত ভেঙেছে যে পেরেছে যে পুরো ডালটা ভেঙে ওদিকে ঢুকে গেছে। এই দেখো, আসার সময় দুটো পেয়ারা আমি পেয়ে নিলাম। আর এই সামনে এখানে লগিও রাখা ছিল, একটা লগি দিয়ে সামনে দিয়ে দুটো পেয়ারা পেলাম, বাকি উপরে উপরে আছে। আর যেই ডালটা ভেঙে দিয়েছে ওই ডালের মধ্যে প্রচুর ছিল পেয়ারা, কিন্তু ওই পেয়ারাগুলো মানে কি বলো খাওয়ার মতন না, হালকা হালকা কাঁচা কাঁচা সবগুলো, মানে একটু আরো কিছুদিন গেলে ওটা খাওয়া যেত সবটা পেয়ারা, কিন্তু সব অনেক পেয়ারা বরবাদ হলো। যাই হোক, এই দুটো তো আমি পেলাম ভালো। এই দেখো, আয় 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 আয়, সব চলে এলো একবারে। একটু তো বাজার গেছিলাম আমি আর বাবা, বাজার করে নিয়ে এলাম। আজকে ভালো কাতলা মাছ পেয়েছিলাম, জ্যান্ত কাতলা মাছ, একদম কিলবিল করছিল, খাপি খাচ্ছিল যাকে বলে বাংলায়। তো এই মাছ ছিল, ভালো মাছ নিয়ে এলাম। আর সাথে বাটা মাছ নিয়ে এসেছি। আর দেখো এই সবজি সব নিয়ে এসেছি, করলা, এই বড় বড় করলা, বাবা বলছিল বড় বড় করলার ভাজা যেটা হয় গোল গোল, ওটা ভালো খাবো। আর এটা নিয়ে এসেছি মিষ্টি কুমড়োর ডোকা যাকে বলে। আরও তরকারি ফাঁকরি নিয়ে এসেছি একটু একটু, ওইসব রান্না হবে। না লেগে গেল অলরেডি। কি সব করছো ভাবি আজ রান্নায়? দেখো লাউয়ের ঘন্ট হয়ে গেছে, হয়ে গেল, ডাল হয়ে গেছে, বাবা। আর এখানে হচ্ছে কচুর তরকারি যেটা আরবি বলে। আচ্ছা, আরবির তরকারি হচ্ছে। আর বাটা মাছ ভাজা হয়ে গেছে, বাটা আর মাছ এই ভাজা। কাতলা মাছটা ভাজছি, পটলগুলো সাইডে দিয়েছি, ওগুলো একটু একটু ভাজা হতে শুরু করবে। আচ্ছা, তো বাটা মাছ দিয়ে একটা গ্রেভি করবো, মানে একটু শুকনো শুকনো, আর এটা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল। বাবা তুমি তো মানে এত কিছু রান্না করে দিচ্ছ ভাবি। হ্যাঁ হয়ে যাবে, তারপরে ভাত হবে, একটু টাইম লাগবে। আমরা ফিরে যাচ্ছি, ভালোই এনজয় করলাম, এবারে ফিরে যাচ্ছি। এবার আমরা ভালো এনজয় করলাম, দিনবনে খুব ভালো লাগলো। প্রথম দিনটা একটু বৃষ্টি ছিল, কিন্তু পরের দুদিন বেশ ভালোই কাটলো। এবারে ফিরে যাচ্ছি। বাই দীঘা, বাই বাই। আজকে বাবি আগে চান করে নিয়েছে, তো বললো আমি পুজোটা করেই দিই, ঠাকুর তো প্রণাম করবোই, তাই ওই করে দিচ্ছে পুজোটা। গেলাম এবার আমরা, অনেক আজকে একটু লেট হয়ে গেল, 1:10। হ্যাঁ, ভিডিও কলে কথা বলছিলাম আজকে। মোম ফোন করেছিল, মোমো, আমি তো মোমো বলি, ওরা সবাই মোম বলে, আমি মোমো বলি ওর বোনকে অ্যাকচুয়ালি। এতক্ষণ কথা হলো, এবার বললাম এবার ফোন রাখো, এবার আমরা খেতে যাই। আজকে ভিন্ডি ঝাল, লাউয়ের ঘন্ট, স্যালাড, মুসুরির ডাল, বাটা মাছের এই যে গ্রেভি, আর এটা আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল। চলো এবার খেয়ে নিই। দুপুরবেলায় তো ঘুমাচ্ছিলাম, আর বেশ ভালোই আজকে ঘুমালাম আমি আর বাপিও, আর বাপিও ঘুমিয়েছে। তারপরে উঠে গেলাম, উঠে দেখি বাপিও তৈরি হচ্ছে যাবে বলে কাজে। তো বাপিকে বললাম তুমি কি এখনই বের হয়ে? বলছে হ্যাঁ আমি এখনই বেরিয়ে যাব। একটুও দাঁড়াবে না, বাপির টাইম পারফেকশন, একদম পারফেক্ট টাইমেই বেরিয়ে যায়, খুব পাংচুয়াল এই ব্যাপারে বাপি। তো আমরাও তারপরে কিছুক্ষণ বসলাম, ফোন টোন দেখলাম, একটু আমি ঘর দর গুছিয়ে নিলাম, দিয়ে আমরা একটু এদিক ওদিক যাচ্ছি, আজকে সানডে একটু ঘুরে নিই ব্যাস। তারপরে তো আবার আর এই পরের সানডে তো আমরা চলে যাচ্ছি, তার আগেই কলকাতা চলে যাব, তো সেই জন্য হবে না। তো এই সানডেটা আমরা ইউটিলাইজ করে নিচ্ছি, এবার বেরিয়ে পড়ছে। দেখো বাবিও বেরোচ্ছে আর আমিও, দুজনে। আমরা তো একটু বেরিয়ে গেছিলাম
বাপির এক দুটো মেডিসিন নেওয়ার ছিল, তো আজকে দোকানটা বন্ধ সানডে। বাপি বলেছিল যে আজকে যেও না, এলাম একবার ট্রাই করে নিই। যাই হোক ফাইনালি হলো না। এবার এগিয়ে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি একটু এদিক ওদিক, দেখি কোথায় যাই। আর বাবি যে কোন কোন গলি দিয়ে নিয়ে যাচ্ছে কোনো আইডিয়াই নেই, বুঝতেই পারছি না আমি, যেন মনে হচ্ছে কোথা দিয়ে যাচ্ছি আমরা, কিন্তু পৌঁছে যাবো জানি যেদিক দিয়ে যাই। একটু তো ঘুরে ফিরে এলাম, এদিক ওদিক পুরো লেট হয়ে গেছে। আর এদিকে আজকে ডিম্পুদের বাড়ি যাওয়ার কথা ছিল আমাদের। ডিম্পু আমাদের অনেকদিন ধরেই বলছিল আস্তে আস্তে ওদের বাড়িতে, তো প্ল্যানিং হচ্ছিল না যাওয়ার তেরোদিন ধরে। আজকে সানডে হচ্ছে আর এরপরে সানডে তো চলেও যাচ্ছে, আর টাইমও নেই। তো আজকে আমরা ডিম্পুদের বাড়ি যাচ্ছি, বাবিও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। চলো এবার বেরিয়ে যায়, তোমাকে দেখাচ্ছি। আমরা তো চলে এলাম ডিম্পুদের বাড়ি, আর পাশেই হচ্ছে, বেশি দূর না। এসে গপ্প সপ্প স্টার্ট হয়ে গেছে আমাদের সবাই মিলে হ্যাঁ লেগে পড়েছি, বসে একদম গোল আড্ডা হচ্ছে। আর ডিম্পুদের বাড়িতে এই দেখো একটা খরগোশ আছে। হ্যাঁ চুপ করে বস। কি রে, কি খবর? চুপ করে, চোখ খোলা কিন্তু দেখছে। ও সারাদিন আজকে বাইরে যাওয়া হয়েছে। এটাকে বাইরে ছাড়িস ডিম্পু? হ্যাঁ বাইরেও বেরোয় না? বাইরে ছাড়ি, কিন্তু ওই যে সব কামড়ে ঠামড়ে করে দেয়, নষ্ট করে দেয়। আর এরা খুব পটি করে নাকি? হ্যাঁ বাপ, পরিষ্কার করে রাখতে হয়। হ্যাঁ যদি মেনটেন করে রাখো তবেই তাহলে। আর এর আগে ডিম্পুর একটা কুকুরও পালতো, জানো ভাবি তুমি? না একটা স্পিচ, তাই না, সাদা। ওটা ছিল, ওটা অনেক কদিন ছিল ওটা। 7 বছরের মতন ছিল। তারপর কোন রোগ ধরলো, চোখেই দেখতে পারতো না। তারপর আস্তে আস্তে খাওয়া দাওয়া, আসলে ওইসবের না একটু হাইব্রিডের যদি ওইগুলো নিই তাহলে ওগুলো 10 বছর 11 বছর ওদের এইগুলো থেকে বেশি দিন থেকে যাই হোক, তুমি এখন নেবে নাকি কুকুর? মেইনটেইন করা ইচ্ছা তো Maintain খুব করা, ভালো লাগে। এরা- আমার এ- তো ইচ্ছা করে, আমি তো বলি বাবারে না না, যাওয়া যায় না। এটাই ওদেরকে problem. ছেড়ে যাওয়া যায় না, থাকতেই হবে একজনকে, ওদেরকে ওরা ছেড়ে পুরো যাওয়া যায় ফ্যামিলি মেম্বার। দেখো আস্তে আস্তে শুরু হয়ে গেছে, দেখো কফি আর কত রকম স্ন্যাক্স এখনই। এত খেতে পারি আমি, খাওয়ার লোকই না আমি এত। ভাবি যদি এতগুলো দুটো মিষ্টি খায় তাহলে হয়ে গেছে, তাই না? ও কেউ খাবে। আজকাল আমাদের বাড়ি গিয়েছিল, একটা খেতে চাইছিল না, না হ্যাঁ, না ওটা হ্যাঁ। ওটা, ওটা। ওরও পরিচয় দিয়ে দে। এই হচ্ছে তাতাইর মেয়ে। তাতাই আমাদের বন্ধু হচ্ছে ছোটবেলাকারই, ওদের পাশেই বাড়ির থাকে। পাশে এখানে ডিম্পুতে বাড়ি পাশেই থাকে। ওর হচ্ছে ছোট্ট মেয়ে। ওকে চকলেট দিও না। এটা সেকেন্ড রাউন্ড খাবার, ফার্স্ট রাউন্ডটা খেয়ে নিয়েছি আমরা। হ্যাঁ হ্যাঁ, একের পর এক ওটা খেতে চলছে। খেতে এটা এলো, এটা খেতে খেতে আবার এটাও এসছে। এটা কি জিনিস বলে দাও? চাউমিন, egg এগ চাউমিন। চাউমিন বানিয়েছে। সস দেয়া, হ্যাঁ, আর আর এই সাথে দেখো আবার চিকেন পাকোড়াও বানিয়েছে। এটা থার্ড একের পর এক কত খাওয়াবে আমাদেরকে। একবার রাতে খাওয়া দাওয়া করে একবার বাবা, এটাই হয়ে গেল খাওয়া দাওয়া আমাদের। আজকের বাড়ি যেমন এখানে খাবে, হ্যাঁ কোনো খেতে খেতে একবার রাত্রে খাওয়া শেষ দাওয়া হচ্ছে না। খেয়ে একদম তারপরে হ্যাঁ, এখানেই আজকে সারা রাত গল্প করবো, এখানে থাকবো। কাকুর অ্যাকুয়ারিয়ামটা কি দারুণ, মানে এটা দেখেই মনটা ভরে যায় একদম পুরো। এটা ঘন্টার পর ঘন্টা মানুষ দেখে, আর ওদের অ্যাক্টিভিটিস গুলো দেখেই মনটা ভরে যাবে। আর এই বড়টা পাথরগুলোকে মুখে নেয়, আমি তাই নাকি? দেখেছি। হ্যাঁ, ওর মধ্যে যে খাবারগুলো লেগে থাকে খায়। এই নিচে আর একটা আছে। অস্কার, এগুলো আমরা তো ডিমপুর বাড়ি থেকে ফিরে যাচ্ছি, আর খুব ভালো লাগলো, মানে ওরা এত কিছু মানে খাওয়ালো বা এত আদর যত্ন, খুব ভালো লাগলো আমাদের। এদের দেখো তোমরা, ফেরার পথে দেখছি, দেখো লাইন দিয়ে শুয়ে, ওদেরই রাজত্ব পুরো। আর এবার তো আমরা চলে যাচ্ছি, বাড়ি ঢুকে যাই। বাপিও এসে গেছে, তো একটু গল্প টল্প করবো, তারপরে খাবো আমরা। এই ঢুকে গেলাম এবার আমরা বাড়িতে, বাপি এসেও গেছে দেখতে পাচ্ছি। ডিম্পুদের বাড়ি থেকে তো চলে এলাম, আর এসে বাবার সাথে একটু গপ্প সপ্প করছিলাম। বাবা বসে নিউজ দেখছিল, আর এখন আমি জি বাংলাতে দেখছি। এখন ওই দিদি নাম্বার 1, এটা জি বাংলাতেই দেয়, ওটা একটু দেখছিলাম। আর ওইদিকে বাবাকে খাবার দিয়ে দিল। আর আমরা তো সত্যি এত কিছু খাইয়ে দিলাম আমাদেরকে যে আমার তো পেটে জায়গা নেই, বাবিরও জায়গা নেই। বললো যে বাড়ি থেকে খাবো, তো কিছু খেলো না, আমিও খেলাম না। আমি তো এমনি বসে আছি, এখন টিভি দেখছি, ব্রাশ করবো, জল খাবো। কিন্তু আর রাতে আর খাবার আমার দরকার নেই, যা খাইয়ে দিয়েছে আমাকে। এত কিছু খাইয়ে দিল জবরদস্তি, মিষ্টির থেকে নিয়ে, চাউমিন থেকে নিয়ে, আবার চিকেন পকোড়ার থেকে নিয়ে সব কিছু, এত কিছু খেলাম। আর সব নিজের হাতে বানানো, মনীষা আমার নিজের হাতে করে, খুব ভালো রান্না করে। আমরা খেলাম তো খুব ভালো লাগলো। 9:30 হয়ে গেছে, আবার সারেগামা পার টাইম হয়ে গেছে। আজকে তো কুমার শানু স্পেশাল, ওটাই দেখছি আমরা সবাই মিলে এখন। আর খাওয়া দাওয়া তো বাবার হয়ে গেল, আমাকে তো আর খাবার, আমার আর বাবির তো খাবার কোনো চান্সই নেই, পুরো একদম পেট হাউসফুল। তো আর খাইনি, একটু পরে ব্রাশ করে তারপরে টিভিতে ওই সিরিয়ালটা আজকে দেখবো। সিরিয়াল দেখার পর তারপরে একটু ঘুমাবো আজকে।
আর আজকে তো মানে ডিম্পুদের বাড়িতে এত রকমের জিনিস দেখলাম যে কি বলি, মানে খরগোশ আছে ওদের বাড়িতে, মাছ আছে নানান রকমের, ওদের বাড়িতে একটা কুকুর ছিল আগে, স্পিচ ছিল, তো সেটা মারা গেছে, এখন নেই আর। তো মানে অনেক রকমের জিনিস ওরা রেখেছে বাড়িতে। আর আজকে ব্লগটা আমরা এখানে শেষ করছি। আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর বিয়াঙ্কাস বলতে যদি ফার্স্ট টাইম আসছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।